আসলে আমরা যারা রাইড করি আমরা মাঝে মধ্যে একটা জিনিস আসলে কনফিউশন হয়ে যাই বা অনেকের ক্ষেত্রে কনফিউশনটা হয়। সেটা হচ্ছে আমরা ক্লাস আগে করব না ব্রেক আগে করব। গাড়ি নিয়ন্ত্রণের জন্য ক্লাস করলে তো গাড়ি দ্রুত নিয়ন্ত্রণে আসবে না। দেখা গেলো যে আপনি রাইড করতেছেন, আপনি গাড়ি স্লো করা দরকার, আপনি যখন ক্লাচ করে ব্রেক করবেন তখন গাড়ি ফ্রি হয়ে যায়। ক্লাচটা কি? ক্লাচ হচ্ছে ইঞ্জিন এবং চাকার মধ্যে যে একটা সংযোগ, ওটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ক্লাচ। আর যখন আপনি ক্লাচ করবেন তখন ইঞ্জিন এবং চাকার যে সংযোগটা সেটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মানে ওই সংযোগটা আর থাকে না। আপনি যতক্ষণ ক্লাচ ছেড়ে রাখবেন ততক্ষণ এবং চাকা এবং ব্রেকের মধ্যে, চাকা এবং ইঞ্জিনের মধ্যে একটা সংযোগ থাকে। যখন আপনি যে আমি ক্লাচ করলাম তখন গাড়ি কিন্তু ফ্রি হয়ে গেছে একদম, মানে চাকার সাথে ইঞ্জিনের যে একটা কানেকশন সেটা সেটা থাকছে না, যে কারণে গাড়িটা নিউট্রাল হয়ে যায়। আর নিউট্রাল বলতে আপনারা ওই নিউট্রাল আবার মানে মনে করেন না, নিউট্রাল বলতে একদম মানে স্বাভাবিক হয়ে যায়, যেটা মানে আপনি একদম ফ্রি হয়ে যায়। তখন আপনি ব্রেক করলে মানে আপনি গাড়ি নিয়ন্ত্রণের জন্য যতটা সময়ে নিয়ন্ত্রণ করতে পারবেন ক্লাচ না ধরে, ক্লাচ ধরার কারণে নিয়ন্ত্রণের জন্য সময়টা একটু বেশি লাগবে বা একটু প্যারা খাওয়া লাগবে। এটা কী হলো? এটা এমন জায়গায় রাখছে, ভুল রাস্তায় চলে আসছে। সে ব্যাকে যাবে এই কারণে দাঁড়ায় গেছে। না, আপনি গাড়ি, আপনি একটা বাইক দ্রুত নিয়ন্ত্রণের জন্য আপনার ইঞ্জিন ব্রেক হচ্ছে বেস্ট। আপনি যখন ইঞ্জিন ব্রেক করবেন, ইঞ্জিন ব্রেক হচ্ছে আপনার ক্লাচ না ধরে, জাস্ট হচ্ছে ক্লাচটা হচ্ছে গিয়ার শিফটিংয়ের সবটা, গিয়ার শিফটিংয়ের সময় শুধু ক্লাচ করবেন। এক একজন এক একভাবে রাইডিংয়ে অভ্যস্ত হয়ে গেছে, কেউ ক্লাচ ধরেই ব্রেক করে, সে এটাতে ইউজ টু। আমার ক্ষেত্রে আমি সবসময় ইঞ্জিন ব্রেক করি, আমি জাস্ট হচ্ছে গিয়ার শিফটিং যখন প্রয়োজন হয় তখন গিয়ে আমি ক্লাচ করি, গিয়ার আপের জন্য, গিয়ার ডাউনের জন্য তখন ক্লাচ করি। এতে করে আমি যত মানে যত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা দরকার সেটা করতে পারি। এক একজন এক একভাবে রাইড করে, এক একজনের রাইডিং স্টাইল এক এক রকম। বাট মানে অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যখন গাড়ির নিয়ন্ত্রণের জন্য আপনি ইঞ্জিন ব্রেক ইউজ করবেন। এখন অনেকে আবার মনে করতে পারেন যে আমি তো ইঞ্জিন ব্রেক ইউজ টু না, বা আমি ক্লাস করেই ব্রেক করি, আমি তো গাড়ির নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে, আপনি আপনার মতো করে নিয়ন্ত্রণ করেন, ওটা সমস্যা না। কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে আপনি যখন গাড়ি স্লো করবেন বা আপনি গাড়ি যখন ব্রেক করবেন তখন আপনি ক্লাস না ধরে ব্রেক করবেন, এতে গাড়ি দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আর ইঞ্জিনের ক্লাস প্লেটের ওপরও প্রেশারটা কম পড়বে। আপনি যখন বারবার ক্লাস করবেন, বারবার ক্লাচের ওপর একটা মানে ভালো একটা ইফেক্ট পড়বে। সুতরাং যতটুকু সম্ভব ক্লাচ কম ধরে ইউজ করার অভ্যস্ত হয়ে গেলে তখন ক্লাচের স্থায়িত্ব বাড়বে, আর আপনি একটা বাইক দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। আমি ইঞ্জিন ব্রেক ইউজ করেই অভ্যস্ত, যে কারণে আমার ওই জাস্ট গিয়ার শিফটিং যখন করব তখন গিয়ে আমি ক্লাচ করি, আর এছাড়া সবসময় ক্লাচটা আমি ছেড়ে দিই। তো অনেকে ক্লাচ ইউজ করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে, অনেক সময় দেখা গেলো যে ক্লাচ ধরে রাখে, তো অনেকে এভাবে ক্লাচ ধরে রাখে, এত করে ক্লাচ কিন্তু হাফ ক্লাচ হয়ে যায়। আপনি এভাবে ধরছেন, ক্লাচ কিন্তু ফুল ক্লাচ হচ্ছে না, বাস আপনি ছেড়েও দিচ্ছেন না। হয় আপনি ক্লাচ ছেড়ে দিবেন, না হয় ক্লাসে যদি আপনার হাত রাখার অভ্যাস থাকে তাহলে জাস্ট এমনভাবে রাখবেন যাতে ক্লাসটা এমন মানে চাপ না লাগে। অনেকে ক্লাসের উপর হাত রাখে, দেখা গেলো যে ক্লাসটা হাফ ক্লাস হয়ে যায়, এই যে এরকম হাফ হয়ে থাকে। এতে করে মানে ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আর পরিশেষে একটা কথাই বলবো, আপনি একটা বাইক দ্রুত নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ব্রেক আগে, ক্লাচ না। ক্লাচ ছাড়া যখন আপনি ব্রেক করবেন তখন আপনি ট্রাই করে দেখবেন যে কত দ্রুত গাড়ি আপনার নিয়ন্ত্রণে চলে আসছে।